তো হ্যালো বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। তো ভিডিওটি হলো বাড়িতে টবের গোলাপ গাছকে কীভাবে কাটিং করে ঝাঁকড়া করবেন প্রচুর ফুল পাওয়ার জন্যে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, এটি আমার সামনের বছরের একটি গোলাপ গাছ। তো দেখতে পাচ্ছেন কত সুন্দর। তো এবছর গোলাপ গাছটির পরিস্থিতি এরকম। তো দেখুন বন্ধুরা, আমি গাছটি এখন কাটিং করব। তো আমি একটা কাটিং করার জন্য ব্লেড নিয়েছি। তো আমার কাছে তো কাটার নেই, তো কোনো রকমভাবে ডালগুলো কাটলেই হলো। তো বন্ধুরা, আমি তো জানতাম না যে গোলাপ গাছ এত ডাল শক্ত হয়। তো ব্লেডেও টক করে কাজ করছে না, ব্লেডের ধার বেঁকে যাচ্ছে। তো তবুও মুচড়িয়ে আমি যাই হোক কেটে দিচ্ছি। তো দেখুন বন্ধুরা, আমার গাছটা এখন কাটিং করা হয়ে গেছে। তো এটিকে এখন গাছের তলায় কিংবা ছায়া জায়গায় রেখে দিতে হবে। আর এই ডালগুলিকে এখন আমি রোপণ করে দেবো কিছু চারা তৈরি করার জন্য। তো আমি এখানে একটি টবের মধ্যে স্যাঁতস্যাঁতে জায়গায় এগুলোকে রোপণ করে দিচ্ছি চারা তৈরি করার জন্য। এটি সম্পূর্ণ ছায়া জায়গায় করতে হবে, যাতে কোনো রকম সূর্যের আলো না পৌঁছায়। তো এখানে আমি এক এক করে কাটিংগুলিকে সব পুঁতে দেবো বা রোপণ করে দেবো। তো এখানে আমার কাটিংগুলি সব রোপণ করা হয়ে গেছে। তো দেখুন বন্ধুরা, ফিরে এলাম 32 দিন পরে। কাটিং থেকে কত সুন্দর নতুন কুঁড়ি বেরিয়েছে। তো আমি এগুলোকেও এখন কাটিং করে দেবো যাতে গাছটা ঝাঁকড়া হয়। গোলাপ গাছে যত কাটিং করবে তত গাছ ঝাঁকড়া হবে। তো গাছটি একটি 5 ইঞ্চির গোড়ো ব্যাগে আছে। তো আমি গাছের গোড়ায় কিছুটা ভার্মি কম্পোস্ট দিয়ে দিলাম। তো আপনারা চাইলে গোবর সার কিংবা ভার্মি কম্পোস্ট দিতে পারেন। তো এখানে যে কাটিংগুলো আমি বসিয়েছিলাম তা থেকে নতুন কুঁড়ি বেরোতে শুরু করেছে। তো দেখুন বন্ধুরা, এগুলোকে আরও কিছু দিনের জন্য রেখে দিতে হবে যাতে কাটিংগুলো থেকে ভালোভাবে শিকড় বার হয়। তো ফিরে এলাম 45 দিন পরে। তো দেখুন বন্ধুরা, গাছটি কত সুন্দর ঝাঁকড়া হয়েছে। তো গাছটিতে প্রচুর ফুলের কুঁড়ি আসার জন্য রেডি হচ্ছে। তো বন্ধুরা, গোলাপ গাছ এটি সাধারণত শীতকালীন ফুল গাছ। তো গরমের সময় কম বাড়ে। তো শীতের শুরুতেই এটি কাটিং করে দিতে হয়। তো গরমের সময় এটিকে গ্রিন নেটের তলায় বা গাছের তলায় রেখে দিলে ভালো হয়। তো কাটিংগুলো দেখে নিন বন্ধুরা, কত সুন্দর ঝাঁকড়া হচ্ছে কাটিংগুলো। এগুলো আর কিছুদিন পরে নতুন টবে স্থাপন করতে হবে। তো বন্ধুরা, কাটিং করতে গেলে সম্পূর্ণ ছায়া জায়গায় রেখে দিতে হবে। আর কাটিংয়ের গোড়ায় জল স্যাঁতস্যাঁতে রাখতে হবে। তো বন্ধুরা, আমি যেভাবে বাড়ির গোলাপ গাছকে কাটিং করেছি এবং কাটিং থেকে চারা করেছি, তো একটি ছোট ভিডিওর মাধ্যমে আপনাদের সঙ্গে শেয়ার করেছি। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক, একটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো ধন্যবাদ বন্ধুরা।